আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমরিনাজ মমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান ও নানা কর্মসূচির উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তিনি। একদিনের সরকারি এই সফরে জেলার ত্রিশালের বালোর ইউনিয়নে ধরার খাল পুনর্খনন কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দলীয় নেতাদের সাথে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় সড়ক পথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্পোর্টস কার ও ইলেকট্রনিক ভেহিকল ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে কথা বলেন। তাদেরকে বিভিন্ন পরামর্শও দেন প্রধানমন্ত্রী। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে সাইদাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। মূলত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এদের ছুটি শুরু হওয়ায় অনেকে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। যাত্রীদের নিরাপত্তায় স্টেশনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ঈদযাত্রায় সড়ক, মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুর ও সাভারের বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্ডা ত্রিমুর এই এলাকা দিয়ে উত্তরবঙ্গের প্রায় 25টি জেলার জনগণ চলাচল করে থাকে। বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে যখন ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরবেন, ঠিক সেই মুহূর্তে চন্ডা এলাকাতে দীর্ঘ যানজটে সারি লেগে থাকে। এই যানজট এড়াতে এবার অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। এখন পর্যন্ত যানজটের তেমন কোনো লক্ষণ আমরা দেখছি না, তবে 25 তারিখের দিকে হয়তো যানজট লাগতে পারে। কারখানা ছুটি হওয়ার পর এই রাস্তা দিয়ে লাখ লাখ মানুষের চলাচল হবে। আমরা লক্ষ্য করেছি যে এই সড়কের বাইপাল শ্রীপুর এলাকাতে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রয়েছে, সেখানে দীর্ঘ যানজটের সারি আমরা লক্ষ্য করছি। এই এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান থাকায় সেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে সড়কে এবং নির্মাণ সামগ্রীও রাস্তার উপরে রাখা হয়েছে, যে কারণে রাস্তাটি শুরু হয়েছে এবং এক লেনে যানবাহন চলাচল করছে, যে কারণে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই প্রভাব পড়তে পারে চন্ডা ত্রিমুর এলাকাতে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 5 দিনের অস্থায়ী কুরবানির পশুর হাট। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে এবার মোট 27টি স্থানে কুরবানির পশুর হাট বসেছে। তবে কোনো কোনো হাটে পশু কেনা বেচা আগেই শুরু হয়ে গেছে, যদিও এখনো পুরোপুরি জমে ওঠেনি কেনা বেচা। হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। দর্শক, রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, পশু কেনাবেচা কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মমি, গাবতলী পশুর হাটের যে ছাগল যেখানে পাওয়া যায়, ছাগল এবং ভেড়া, সেই দিকটা একটু দেখাতে চাই। সেখানে আছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কোরবানির জন্য কিন্তু ছাগল নিয়ে এসেছেন ব্যাপারীরা। এর পাশাপাশি কিন্তু ভেড়াও রয়েছে আমরা দেখছি, এবং ক্রেতারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত আশানুর ক্রেতা আসেননি এমনটাই বলছেন ব্যাপারীরা। আমরা একটু ভেতরের দিকটা দেখাতে চাই। এখানে কিন্তু আসলে বেশ বৈচিত্র্য রয়েছে, শুধুমাত্র ছাগল না, ভেড়া রয়েছে এবং অন্যান্য যে কোরবানির পশু, গরু থেকে শুরু করে মহিষ, এগুলো রয়েছে। আমরা একটু ভেতরের দিকে দেখানোর চেষ্টা করি। আজকে আসলে মানুষ আমরা খুব কমই দেখেছি যে
গরু এবং অন্যান্য যে পশু আছে সেগুলো বিক্রি হতে। আজকে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় আমরা দেখছি, অনেকে আসছেন, অনেকে ছবি তুলছেন, অনেকে পরিবারের সাথে আসছেন আসলে গরু দেখার জন্য। আমরা একটু দেখাই যে ছোট জাতের ভুট্টি গরু, এগুলো কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু এবার মানুষের অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন একটা বিশেষ জাতের মহিষ এখানে, অনেকটা পিঙ্ক কালারের মহিষ এখানে রয়েছে। এগুলো দেখার জন্য কিন্তু মানুষজন ভিড় করছেন এবং হাটের যে সার্বিক পরিস্থিতিও আমরা দেখেছি সেটা কিন্তু বেশ আশা জায়গা নিয়ে। এবার আমরা যেটা বলবো, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন। এবং আমরা হাট কমিটির সাথে কথা বলে জানতে পেরেছি যে পশুই কেনা হোক না কেন, পশু প্রতি হাজার প্রতি কিন্তু আসলে 50 টাকা হাসিল ধরা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে, জাল টাকা শনাক্ত করার জন্য কিন্তু বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ব্যাপারী এবং ক্রেতা যারা আছেন তাদের কেনা বেচাকে সহজ করার জন্য, আরো সুন্দর করার জন্য কিন্তু বেশ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যাপারীরা কিছুটা হতাশ, তারা বলেছেন এখনো পর্যন্ত ক্রেতা আসেনি। তারা আশা করছেন আজকে বিকেল থেকেই হয়তোবা ক্রেতারা আসবেন এবং বেচা কেনা, যেটা কোরবানির পশুর হাটের যে আনন্দ, সেই আনন্দটা ফিরে আসবে এবং বেচা কেনা শুরু হবে। এই ছিল এখনকার মতো আমার কাছে গাবতলী পশুর হাট থেকে সবশেষ খবর। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।